মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চন্দ্র আপনার আকস্মিক লাভ দেবে বা ক্ষতি করার সম্ভাবনা দিতে পারে এরকম দেখাচ্ছে। গবেষণার ক্ষেত্রে এবং উত্তরাধিকারের সূত্র থেকে এবং গুপ্ত বিষয়ের ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে আপনাদের। তো রাহু নক্ষত্র দিয়ে যাবে যখন, তখন ব্যয়, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা এবং লুকোনো কোনো শত্রু আপনার প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে। আবার বৃহস্পতির মাধ্যমে যখন যাচ্ছে তখন ঘর, পরিবার, সুখ, মা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রকে প্রভাবিত করতে যাচ্ছে। শুক্রদেব আজকের দিনে শুক্র বুধের একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম এবং দূরবর্তী যাত্রার ক্ষেত্রগুলোকে প্রভাবিত করবে। কিন্তু শুক্রদেব আজকের দিনে কম্বাস্ট অবস্থা আছে, তাই এই ফল পেতে হতে দেরি হতে পারে। রবি মঙ্গলের কম্বিনেশনে কর্মজীবনে খ্যাতি প্রতিপত্তি দেখা দিতে পারে, পেশার ক্ষেত্রে ভালো হতে পারে, পিতার জায়গাটা ভালো। তবে এখানেতে মঙ্গলদেবও কম্বাস্ট অবস্থা আছে, ফল পাওয়ার ক্ষেত্রে দেরি হতে পারে। মাথা গরম করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের জন্য আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। রবিদেব তো পাওয়ারফুল অবস্থায় আছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে হয়তো পিতাকে নিয়ে অতটা টেনশন আপনার নাও হতে পারে, তাই ডুয়েল অবস্থা দেখাচ্ছে। আর শনিদেব আজকের দিনে ভাগ্য, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রকে প্রভাবিত করতে যাচ্ছে। কেতু আজকের দিনে গোপন রোগ দিতে পারে, শত্রুর মোকাবিলা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ঋণের জালে জড়িয়ে যেতে না পারেন খেয়াল রাখবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে। চাকরির ক্ষেত্রেও ভালো চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে বটে, কিন্তু চাকরির ক্ষেত্রে আহ, কিছুটা শত্রুতা বৃদ্ধি করে দিতে পারে। তো গ্রহগুলো সম্পর্কে বিস্তারিত বললাম, যেইগুলো যে যে গ্রহগুলো আপনাদের কেমন কাজ করতে পারে। এবার আমরা বিস্তারিত আলোচনায় আসব। আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন 34 ডট। 34 ডট মানে হিউজ ডট, অত্যন্ত শুভ ডট। তার সাথে আপনি রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 6.31 ডট পেয়েছেন। তো পজিটিভ দেখাচ্ছে। এবারে গ্রহগুলো যে স্ট্রেংথ আছে সেগুলো বললেই আপনি বুঝতে পারবেন আপনার দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা কেমন ফল পেতে যাচ্ছে আজকের দিনে এই গোচরের ভিত্তিতে। রবিদেব 100%, চন্দ্রদেব 38%, মঙ্গলদেব 51% এবং বুধদেব 48%, বৃহস্পতিদেব 80%, শুক্রদেব 60% এবং শনিদেব 80% কাজ করার জন্য রেডি হয়ে আছে। স্বাস্থ্যর দিক থেকে দেখতে গেলে আজকের দিনটায় আপনাদের স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্কতা তো দরকার আছে। কেতুর জন্য আপনার আকস্মিক স্বাস্থ্য সমস্যা এবং ছোটোখাটো চোট আঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার শরীরে আঘাত লাগতে পারে, মানসিক চাপ এবং অনিদ্রাজনিত কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, তাই গাড়ি চালানোর ক্ষেত্রে ভাই একটু বেশি করে সতর্ক থাকবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বীমা সূত্রে বা উত্তরাধিকার সূত্রে কিছুটা প্রাপ্তিযোগ হলেও ক্ষতির কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে। খেয়াল রেখে চলতে হবে। রবি মঙ্গলের একটা প্রবলেম আছে, সেখানেও কর্মক্ষেত্রে বড় ধরনের আর্থিক লাভ নিশ্চিত করছে বটে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতে পারে, ব্যয় বৃদ্ধি করে দিতে পারে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে খরচ খরচা বাড়বে আপনার ক্ষেত্রে। আর গুপ্ত শত্রুতা কিন্তু বাড়তে পারে। অপরদিকে আয় বৃদ্ধির জন্য অপ্রত্যাশিত সূত্র থেকে আয় বৃদ্ধির জন্য একটা জায়গা তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে হবে ভাই, কঠিন হতে পারে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। আর আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের আর্থিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দ্বিতীয়বার ভেবে তারপরে এগোবেন। চাকরির জায়গা, পেশা এবং ব্যবসার জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে এবং পেশাগত ক্ষেত্রে তো অত্যন্ত শুভ। রবি মঙ্গলের যে কম্বিনেশন, সেখানে মঙ্গলদেব একটুখানি ড্যামেজ হয়ে আছে, তাই খ্যাতি প্রতিপত্তি ক্ষেত্রে
যে বৃদ্ধির যোগ, সেখানে হয়তো কিছুটা অবদমিত হতে পারে, কিন্তু মোটের উপরে সাফল্য পাচ্ছেন। উদ্যম থাকবে, উদ্দীপনা থাকবে। আপনার পেশাগত জীবনের স্থায়িত্ব, দায়িত্বশীলতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে, শনিদেব সেটাই বলছে। বৃহস্পতিদেব কর্মক্ষেত্রে সৌভাগ্য এনে দেবে। পদোন্নতির সুযোগ, নতুন চুক্তি এগুলো হতেই যাচ্ছে। সরকারি কাজ এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলুন এবং সহকর্মীদের সঙ্গে মতবিরোধ করতেই যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় গড়পড়তার চেয়ে একটু বেশি ভালো হতে যাচ্ছে। তো রোমান্টিকতা কমিয়ে দিতে পারে শুধু শনিদেব, একটু সমস্যার মধ্যে আছে, সমস্যা করবে হয়তো। আর অষ্টমের চন্দ্র থাকলে একটু তো সমস্যার সৃষ্টি করেই থাকে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিক যাত্রা হতে পারে, উপহারও উপহার দেওয়া নেওয়া হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে তো ধৈর্যশীলতার দরকার আছে আপনাদের, সঙ্গীত স্বাস্থ্যের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা অনুকূল হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো। ঋণের জ্বালায় জড়িয়ে যাতে না পড়েন সেদিকটা খেয়াল রাখবেন। ভ্রমণেতে আজকের দিনে দূরভ্রমণ, ধর্মীয় ভ্রমণ সেগুলো মোটামুটি ঠিকঠাক কাজে, খারাপ হবে বলে মনে হয় না। মঙ্গল দোষ থাকার কারণে কর্মক্ষেত্রে একটু দ্রুত সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। এছাড়া পর্বত যোগ, পারিজাত যোগ, কেমদ্রম কহল যোগ এবং লক্ষ্মী যোগও আছে। সেসবের কারণে আপনি খ্যাতি, প্রতিপত্তি এবং ক্ষমতার বৃদ্ধি এগুলো দেখতে পাবেন। সম্পদ প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে দারুণ সাফল্য পেতে যাচ্ছেন, আপনার ব্যক্তিত্ব শক্তিশালী হতে যাচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আত্মবিশ্বাস বাড়বে, কর্মজীবনের ক্ষেত্রে স্থায়িত্ব লাভ হতে যাচ্ছে। স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্র, উচ্চশিক্ষা এবং ভাগ্যের দিক থেকে দেখতে গেলে আপনার অনুকূল দিন হতে যাচ্ছে। হলুদ, সোনালি এবং হালকা নীল রং ব্যবহার করুন। 3, 8, 9 সংখ্যাটা যাচ্ছে, সকাল 7টা থেকে 8টা 30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার হতে যাচ্ছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর কর্মজীবনে যে সাফল্য সেটাকে ধরে রাখার জন্য আপনার সূর্যদেবকে প্রণাম জানাতে হবে, সূর্য মন্ত্র জপ করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।